আজ মুম্বাই সিটি এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসির ম্যাচে মুম্বাই সিটি এফসি 2-0 গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে। মুম্বাই সিটি এফসির হয়ে দুটো গোল করেছে বিক্রম প্রতাপ সিং। বিক্রম প্রতাপ সিং এই ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। দুখানা বুদ্ধিদীপ্ত গোলের মাধ্যমে মুম্বাই সিটি এফসির এই জয়টা এসেছে এবং মুম্বাই সিটি এফসির ম্যান অফ দ্য ম্যাচও এই বিক্রম প্রতাপ সিং হয়েছে। তো এখানে অনেকগুলো বিষয়ের জন্য মুম্বাই সিটি এফসি ম্যাচটা জিতেছে। এ কথাটা ঠিক যে ম্যাচটা কখনোই একতরফা হয়নি। মুম্বাই সিটি এফসি যে ক্রমাগত ভালো ফুটবল খেলে ম্যাচটা জিতেছে তা নয়। মুম্বাই সিটি এফসির থেকে বিএফসি প্রথম হাফে অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু মুম্বাই সিটি এফসির কপাল ভালো, একটা চান্সে একটাই গোল করে বেরিয়ে যায় বিক্রম প্রতাপ সিং। আর বিএফসি বেশ অনেক ভালো সুযোগ চেষ্টা করেছিল এই ম্যাচ থেকে পয়েন্ট তোলার, এবং ফার্স্ট হাফে প্রচুর অ্যাটাক করেছিল, পেনিট্রেট করেছিল এবং শটও অনেক বেশি নিয়েছিল মুম্বাই সিটি এফসির থেকে। সেখানে মুম্বাই সিটি এফসি গোল করে বেরিয়ে যায়, বিএফসি একটাও গোল করতে পারে না। বিএফসির হয়ে সুরেশ ওয়াংজাম প্রথমে একটা সহজ সুযোগ নষ্ট করে, যেখান থেকে গোল করলে খেলার রংটাই বদলে যেতে পারত। এছাড়া নিখিল পূজারিও যেই শটটা মিস করে এবং সেখানে বারে লাগায়, এটাও একটা ব্লান্ডারই ছিল, ওটা গোল হওয়াই উচিত ছিল। কিন্তু এই মিসগুলো না হলে আজকের বিএফসি হয়তো ম্যাচে থেকে এই ম্যাচটা জিতেও ফিরতে পারতো, কিন্তু ওই পজিশানে এই দুটো মিস এবং লাস্টে নেবে মুবাসির একটা দুর্দান্ত মিস করে ফেলে মুম্বাই বিএফসির হয়ে। এটাও একটা বড় টার্নিং পয়েন্ট। এই 4-5টা টার্নিং পয়েন্টের জোরেই আজকের পিএফসি পয়েন্ট নিতে পারিনি। মুম্বাই সিটি এফসি বেশ কিছু ভালো খেলেছে, পাসিং ফুটবলে মোটামুটি খেলেছে, কিন্তু মুম্বাই সিটি এফসি যেই কাজটা করেছে সেটা হচ্ছে গোল করা। গোল যে আসল ফুটবলের যে মেন লক্ষ্য হচ্ছে গোল, সেই গোলটাই তুলে দেখিয়েছে মুম্বাই সিটি এফসি। এখানে বিক্রম প্রতাপ সিং একটা অসাধারণ ফুটবল উপহার দিয়েছে, যেখানে দুখানা গোল করে টিমকে যেমন উজ্জীবিত করেছে এবং 3 পয়েন্ট নিশ্চিত করেছে। এছাড়া মুম্বাই সিটি এফসির হয়ে ছাংতে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, একখানা ভালো পাস করেছে যেখান থেকে বিক্রম প্রতাপ সিং অ্যাসিস্ট করে বেরিয়ে যায়। এছাড়া গুরুচেনাও একটা অ্যাসিস্ট করে, সেখান থেকে বিক্রম প্রতাপ সিং আর একটা গোল করে। গুরুচেনার যে কাটব্যাকটা ছিল, লফটেড কাটব্যাক, সেটা ছিল এক কথায় অসাধারণ। এই কাটব্যাকের মাধ্যমে হেডে বিক্রম প্রতাপ সিং একটা সুন্দর হেডের মাধ্যমে বলটা জালে জড়িয়ে দেয়। এখানে বলতেই হবে গুরুচেনা লাস্টেও একটা সুযোগ পেয়েছিল, যেই সুযোগটা যদি কাজে লাগাতো 3-0 হতে পারত। গুরুচেনা সেই বলটা গোলকিপারের হাতে মারে, গুরপ্রীতের হাতে একদম সরাসরি মেরে দেয়, যেটা গোল করাটা একদম সহজ সুযোগই বলা চলে। ওর থেকে মনে হয় ম্যাচের সবচেয়ে সেরা সুযোগটা ওই পেয়েছিল গুরুচেনা। এছাড়া সুরেশ ওয়াংজাম থেকে শুরু করে প্রচুর প্লেয়ার এখানে ইয়েলো কার্ড খেয়েছে, 4খানা ইয়েলো কার্ড খেয়েছে, এবং বিএফসির 4টি ইয়েলো কার্ড, সঙ্গে কোচ ইয়েলো কার্ড, 5খানা ইয়েলো কার্ড হয়ে গেছে, এবং মুম্বাই সিটি এফসির একটা ইয়েলো কার্ড খেয়েছে, আপুইয়া খেয়েছে সেটা। এই নিয়েই হচ্ছে ফুটবলটা এই আজকের ম্যাচটা হয়েছে। আজকের ম্যাচে উল্লেখযোগ্য পয়েন্ট যদি দেখতে হয়, মুম্বাই সিটির এফসির ডিফেন্সে তিনি যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে এবং মিডফিল্ড থেকে যথেষ্ট অপারেট করেছে মিডফিল্ডাররা। তার থেকেও বড় কথা দুটো উইংস থেকেই বেসিক্যালি খেলাটা হয়েছে মুম্বাই সিটি এফসির দুটো উইংস দিয়ে যে খেলাটা করেছে সেটা অসাধারণ ছিল। এছাড়া এই ম্যাচে বেঙ্গালুরুর হয়ে সবথেকে ভালো ফুটবল উপহার যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে সিবাল্ডো যতক্ষণ পিচে ছিল ততক্ষণ কিন্তু বিএফসিকে মানে বেঙ্গালুরু এফসিকে যথেষ্ট পজিটিভ লেগেছে, এবং সিবাল্ডোর প্রত্যেকটা মুভে দেখা যাচ্ছিল যে বেঙ্গালুরুর ডিফেন্স ভালনারেবল লাগছে এবং সাইডগুলো থেকে চ্যানেল ক্রিয়েট হচ্ছে, সেখান থেকে বারবার পেনিট্রেট করতে পারছিল মিডফিল্ডার এবং স্ট্রাইকাররা। এখান থেকেই সুরেশ যেমন স্ট্রাইকিংয়ে পজিশানে গিয়ে গোলটা করতে চেষ্টা করেছিল, নিখিল পূজারিও তাই। এরকমভাবে সিবাল্ডোকে তুলে নেওয়াটা এই ম্যাচের ক্ষেত্রে একটা বিরাট টার্নিং পয়েন্ট হয়ে গেল বিএফসির ক্ষেত্রে। যতক্ষণ সিবাল্ডো মাঠে ছিল ততক্ষণ মনে হচ্ছিল যে বিএফসি ম্যাচে ফিরে আসতে পারে, কিন্তু সিবাল্ডো উঠে যাওয়ার পরে একতরফা খেলা হয়ে যায় এবং মুম্বাই সিটি এফসি ক্রমাগত অ্যাটাক করতে শুরু করে। এছাড়া হাভি হার্নান্ডেজ নামার ফলে বিএফসি অনেকটা উজ্জীবিত হবে ভাবা গেছিল, কিন্তু হাভি হার্নান্ডেজ সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি। ফ্রি কিকগুলো ঠিক
অন দ্য স্পট হচ্ছিল না, এই জন্য বিএফসিকে অতটা ইম্প্যাক্টফুল এই ম্যাচে লাগেনি। সেকেন্ড হাফে বিশেষ করে, প্রথম হাফে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে বিএফসি এবং মুম্বাই সিটি এফসির মূলত যেটা লক্ষ্য ছিল যে এই ম্যাচটা জেতা, সেটা তারা কিন্তু জিতেই ফিরেছে। এছাড়া সুনীল ছেত্রীর কথা বলতে হবে, সুনীল ছেত্রী একটা দারুণ হেড করেছিল, সেখানে লাচেম্পা দারুণ সেভ করে দেয়। এছাড়া লাচেম্পাকে সেরকমভাবে পরীক্ষায় পড়তে হয়নি, যে কটা পরীক্ষায় পড়তে হয়েছে কিন্তু সে কটা বল গোলে ছিল না, অন টার্গেট ছিল না, দুটো লেগেছে বারে আর একটা দুটো বাইরে মেরেছে প্লেয়াররা। এছাড়া আর সেরকমভাবে লাচেম্পাকে পরীক্ষার মধ্যে পড়তে হয়নি। লাচেম্পার পারফরমেন্স নিয়ে তাই কোনো বিশেষভাবে পর্যালোচনা করা যাচ্ছে না, কেননা লাচেম্পাকে সেভাবে কোনো পরীক্ষাই ফেলতে পারেনি পিএফসির প্লেয়াররা। এই ছিল আজকের ম্যাচের মূল সামারি। আর কিছু প্লেয়ারদের নাম বলতেই হবে। গুরপ্রীত সিং সান্ধু ঠিকই খেলেছে, কিন্তু গুরপ্রীত সিং সান্ধুর যে দুটো গোল খেয়েছে ওটা কিছু করারই ছিল না। গুরপ্রীত সিং সান্ধুর ক্ষেত্রে একটা কাটব্যাক, লো লফটেড কাটব্যাক, ওখানে কিছু করার নেই, ওখান থেকে যে কেউ গোল খেয়ে যেতে পারতো। আর একটা এগেনস্ট অফ রান অফ প্লে, যেখান থেকে ফাউল হয়ে গেছিলো বলে ভেবেছিল বিএফসির প্লেয়াররা, সেখান থেকে রেফারি ফাউল না দেওয়ায় মুম্বাই সিটির বিক্রম প্রতাপ সিং অনায়াসে বলটা জালে জড়িয়ে দেয়। সেটাও গুরপ্রীতের কোনো কিছু করারই ছিল না। এখানে টোটালি ডিফেন্সিভ ল্যাপসেস ছিল আজকের বিএফসির বিশেষ করে ডিফেন্ডারটা উঠে যাওয়ার পরে, জুরানোভিচ উঠে যাওয়ার পরে ডামজানোভিচকে নামায় যখন, তারপর থেকেই খেলাটা আস্তে আস্তে মুম্বাই সিটির ফেভারে চলে যেতে থাকে এবং আলটিমেট মুম্বাই সিটি এফসির যে লক্ষ্য নিয়ে আজকের খেলতে নেমেছিল সেই খেলায় তারা সাকসেসফুলি ডান করে নিয়ে বেরিয়ে গেছে 3টে পয়েন্ট অর্জন করে, এবং আস্তে আস্তে মুম্বাই সিটি এফসি কিন্তু লিগ টেবিলের শীর্ষস্থানের লড়াইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এছাড়া বিএফসি কিন্তু আস্তে আস্তে টপ 6 থেকে হারিয়ে যেতে পারে বলে অন্যান্য টিমরা মনে করতে পারে। সেই ভেবেই কিন্তু অন্যান্য টিমরা বিএফসির ওপর প্রেসার ক্রিয়েট করবে এবং নেক্সট ম্যাচগুলো যে বিএফসির জন্য খুব একটা সুখকর হবে না সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। সুনীলকে আরও অনেক বেশি দায়িত্ব নিতে হবে। সুনীল আজকে মোটামুটি অ্যাভারেজ ফুটবল খেলেছে, বলা চলে যে সুনীল সুলভ নয়। সুনীলের নট আপ টু দ্য মার্ক থাকাটা বিএফসির ক্ষেত্রে একটা বিরাট একটা ভ্যাকেন্সি তৈরি করছে, যেখানে স্ট্রাইকিং পজিশনে একটা যে সুপার গোল স্কোরারের দরকার সেটা হচ্ছে না। শিবাশক্তি খুব একটা কন্ট্রিবিউট করতে পারছে না। এইভাবে যদি চলতে থাকে বিএফসি আস্তে আস্তে কিন্তু আইএসএলের টপ 6 থেকে হারিয়ে যাবে। এই ছিল আজ প্রতিবেদনে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং সবাইকে ভিডিওটা শেয়ার করুন।